আজকের ভিডিওতে আমরা ক্লাস 8-এর দি গ্রেট এসকেপ যেটা লিখেছেন সুগত বোস ওটা নিয়ে আলোচনা করব। তো শুরু করা যাক। নেতাজি সুভাষচন্দ্র বোস was one of the most famous Indian nationalist leaders who fought for India's independence from British rule. নেতাজি সুভাষচন্দ্র বোস, যিনি 1897 খ্রিস্টাব্দের 23 জানুয়ারি জন্মগ্রহণ করেন, ওয়াজ ওয়ান অফ দি মোস্ট ফেমাস ইন্ডিয়ান ন্যাশনালিস্ট লিডার্স, যিনি ভারতের জাতীয়তাবাদের প্রধান নেতৃত্ব ছিলেন, হু ফট ফর ইন্ডিয়াস ইন্ডিপেন্ডেন্স ফ্রম ব্রিটিশ রুল, যিনি ভারতকে স্বাধীন করার জন্য ব্রিটিশ শাসনের বিরুদ্ধে যুদ্ধ করেছেন। To this purpose, he founded the Indian National Army, which included a women's regiment too. To this purpose, অর্থাৎ এই উদ্দেশ্যে তিনি প্রতিষ্ঠা করেছিলেন দি ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি, ভারতীয় জাতীয়তা সৈনিক দল, হুইচ ইনক্লুডেড এ উমেন্স রেজিমেন্ট টু, যেটা মহিলাদের সৈন্যদলও ছিল, যেখানে মহিলাদের সৈন্যদলও অন্তর্ভুক্ত ছিল। In 1941, the British government put Subhas under house arrest. In 1941, অর্থাৎ 1941 খ্রিস্টাব্দে ব্রিটিশ শাসকরা সুভাষচন্দ্রকে গৃহবন্দী করেছিলেন। দ্যাট ইজ কনফাইন্ড হিম ইন হিজ ওন হাউস, যেটা তাকে নিজের গৃহেই তাকে বন্দী করে রাখা হয়েছিল। The following narrative describes the exciting and courageous escape of Subhas Bose from the clutches of the British to continue his struggle for India's freedom. The following narrative, নিচের বিবরণ বর্ণনা করছে রোমাঞ্চকর এবং সাহসিকতাপূর্ণ পলায়ন সুভাষচন্দ্র বসুর from the clutches of the British to continue his struggle for India's freedom. ব্রিটিশ শাসনের হাত থেকে সুভাষচন্দ্র বসুর পলায়নের যে সাহসিকতাপূর্ণ কাহিনী, ওটাই এখানে বর্ণনা করা হয়েছে ভারতের স্বাধীনতার জন্য। লুকিং পেল অ্যান্ড থিন উইথ এ বুশি হাফ-গ্রোন বিয়ার্ড, সুভাষ ওয়াজ রিক্লাইনিং অন হিজ পিলোজ হোয়েন শিশির, হিজ নেফিউ, এন্টার্ড সুভাষেস বেডরুম দ্যাট ডিসেম্বর আফটারনুন। অর্থাৎ লুকিং পেল অ্যান্ড থিন, খুব বিবর্ণ রুগ্ন লাগছিল, উইথ এ বুশি হাফ গ্রোন বিয়ার্ড, এবং আধখোঁচা দাড়ি ছিল। সুভাষ ওয়াজ রিক্লাইনিং অন হিজ পিলোজ, এবং সুভাষ বালিশের ওপর হেলান দিয়ে শুয়েছিল। হোয়েন শিশির, যখন শিশির, হিজ নেফিউ, তার ভাইপো অর্থাৎ ভাইয়ের ছেলে, তার ভাইয়ের ছেলে বা ভাইপো শিশির, এন্টার্ড সুভাষেস বেডরুম, সুভাষের শোয়ার ঘরে প্রবেশ করেছিল, দ্য ডিসেম্বর আফটারনুন, ডিসেম্বরের এক বিকেলবেলায়। অর্থাৎ ডিসেম্বরের এক বিকেলবেলায় সুভাষের ভাইপো শিশির যখন তার শোয়ার ঘরে প্রবেশ করেছিল, তখন সে দেখেছিল যে সুভাষকে খুব রুগ্ন এবং বিবর্ণ লাগছে এবং তার আধখোঁচা দাঁড়ি ছিল, আর সে এক বালিশের ওপর হেলান দিয়ে শুয়েছিল। সুভাষ মেড হিম সিট টু হিজ রাইট অন দি বেড, সুভাষ তাকে তার বিছানার ডান দিকে বসতে বলেছিল। লুকিং ইন্টেন্সলি অ্যাট শিশির, হি সেড, ক্যান ইউ ডু সাম ওয়ার্ক ফর মি। লুকিং ইন্টেন্সলি অ্যাট শিশির, অর্থাৎ শিশিরের দিকে গভীরভাবে বা মনোযোগ দিয়ে তাকিয়েছিল এবং বলেছিল, ক্যান ইউ ডু সাম ওয়ার্ক ফর মি, তুমি কি আমার জন্য একটা কাজ করতে পারবে? শিশির নডেড, শিশির মাথা নাড়িয়েছিল, অর্থাৎ সে কিছু না বলে মাথা নাড়িয়ে সম্মতি দিয়েছিল। দি টাস্ক অ্যাজ ইট টার্নড আউট ওয়াজ টু হেল্প প্ল্যান অ্যান্ড ক্যারি আউট সুভাষেস এসকেপ ফ্রম ইন্ডিয়া। দি টাস্ক, ওই কাজটা, অ্যাজ ইট টার্নড আউট, যখন এটা সুভাষ বলল, এইভাবে প্রকাশ পেল যে ওয়াজ টু হেল্প প্ল্যান অ্যান্ড ক্যারি আউট সুভাষেস এসকেপ ফ্রম ইন্ডিয়া, যে সুভাষ পালিয়ে যাবে ভারত থেকে, তার পরিকল্পনা করা এবং পরিকল্পনাটাকে বাস্তবায়িত করার জন্য সাহায্য করতে হবে শিশিরকে। অর্থাৎ সুভাষ যখন শিশিরকে বলেছিল যে
তার একটা কাজে সাহায্য করতে হবে এবং শিশির মাথা নাড়িয়ে সম্মতি দিয়েছিল। এবং কাজটা কী ছিল, যখন সুভাষ বলল, এই যে কাজটা ছিল যে টু হেল্প প্ল্যান অ্যান্ড ক্যারি আউট সুভাষেস এসকেপ ফ্রম ইন্ডিয়া, অর্থাৎ ভারত থেকে পালানোর জন্য প্ল্যান করা এবং ওই প্ল্যানকে বাস্তবায়িত করার জন্য শিশিরকে সাহায্য করতে হবে। শিশির উড হ্যাভ টু ড্রাইভ হিজ আঙ্কেল ইন দি ডেড অফ দি নাইট টু এ রেলওয়ে স্টেশন ফার অ্যাওয়ে ফ্রম কলকাতা। শিশির উড হ্যাভ টু ড্রাইভ হিজ আঙ্কেল, শিশিরকে তার কাকুকে নিয়ে যেতে হবে ইন দি ডেড অফ দি নাইট, গভীর রাত্রে, ডেড অফ দি নাইট অর্থাৎ গভীর রাত্রে, টু এ রেলওয়ে স্টেশন, একটি রেলওয়ে স্টেশনে, ফার অ্যাওয়ে ফ্রম কলকাতা, কলকাতার থেকে অনেকটাই দূরে। অর্থাৎ শিশিরকে কী করতে হবে, শিশিরকে গাড়ি চালিয়ে তার আঙ্কেলকে অর্থাৎ সুভাষচন্দ্র বসুকে নিয়ে যেতে হবে একটা রেলওয়ে স্টেশনে, যেটা কলকাতার থেকে অনেকটাই দূরে। ফ্রম হিজ আঙ্কেলস রেসিডেন্স অ্যাট এলগিন রোড, শিশির ওয়াকড ব্যাক দ্যাট নাইট টু হিজ ওন হাউস অ্যাট 1 উডবার্ন পার্ক ইন এ স্টেট অফ ওয়ান্ডার অ্যান্ড সাবডিউড এক্সাইটমেন্ট। এর বাংলা হলো, ফ্রম হিজ আঙ্কেলস রেসিডেন্স, তার আঙ্কেলের বাসস্থান থেকে, অর্থাৎ তার আঙ্কেলের বাসস্থান হলো এলগিন রোড, এই যে এটা এলগিন রোডে সুভাষচন্দ্রের বাড়ি, যেখান থেকেই সুভাষচন্দ্র পালিয়ে গেছিল ব্রিটিশ শাসকদের চোখে ফাঁকি দিয়ে। শিশির ওয়াকড ব্যাক দ্যাট নাইট, শিশির হেঁটে ফিরেছিল ওই দিন রাতে তার নিজের ঘরে, তার নিজের ঘর কোথায় ছিল, উডবার্ন পার্কে। ইন এ স্টেট অফ ওয়ান্ডার, অর্থাৎ সে ইন এ স্টেট অফ অর্থাৎ তার মানসিক অবস্থা যেন খুব সে আশ্চর্য ছিল এবং তার উত্তেজনা, তার উদ্দীপনাকে সে যেন চেপে রাখছিল। সাবডিউট কথার অর্থ হলো কোনো কিছুকে চেপে রাখা, প্রকাশ না করা। এইভাবে সেদিন রাত্রে সে তার আঙ্কেলের বাড়ি থেকে নিজের বাড়িতে এসেছিল তার আঙ্কেলের কথা শোনার পরে। তাহলে এই স্ট্যাঞ্জাটার মানে পুরোটা দাঁড়াচ্ছে যে ফ্রম হিজ আঙ্কেলস রেসিডেন্ট, তার আঙ্কেলের বাসস্থান থেকে শিশির সমস্ত কথা শুনে হেঁটে বাড়ি ফিরেছিল কোথায়, উডবার্ন পার্কে, এবং সে যেন খুব আশ্চর্য হয়ে গেছিল এই সমস্ত কথা শুনে এবং সে খুব এক্সাইটেড ছিল। তারপর দেখো, দি পুলিশ ওয়ার কিপিং ওয়াচ অন সুভাষেস হাউস, পুলিশরা সুভাষের ঘরে নজর রেখেছিল, কেননা সুভাষচন্দ্র গৃহবন্দী ছিল আর পুলিশরা তাকে পাহারা দিচ্ছিল। দো ইট ওয়াজ নর্মাল ফর এ নেফিউ টু ভিজিট অ্যান এলিং আঙ্কেল, যদিও এটা স্বাভাবিক ছিল যে একজন ভাইপোর পক্ষে তার অসুস্থ কাকাকে দেখতে আসা। সুভাষ হ্যাড অ্যান অ্যাডিশনাল এক্সকিউজ ফর মিটিং হিজ নেফিউ, এবং সুভাষের কাছে আরও একটা কারণ ছিল তার ভাইপোর সঙ্গে দেখা করার। সে কারণটা কি, শিশির ওয়াজ গুড অ্যাট অপারেটিং দি রেডিও, শিশির রেডিও চালাতে বা রেডিও অপারেট করতে খুব ভালো পারত। হি হেল্পড সুভাষ লিসেন টু ফরেন ব্রডকাস্ট কথার অর্থ হচ্ছে প্রচার করা। সে সুভাষকে বিদেশের খবরাখবর জানার জন্য, বিদেশে যে খবর প্রচার হচ্ছে সেই খবরগুলো ওই রেডিওর মাধ্যমে শোনাতে সাহায্য করত, যেটা শিশির খুব ভালোভাবেই পারত। তারপরের স্ট্যাঞ্জা দেখো, সুভাষ অ্যান্ড শিশির ডিসকাসড ভ্যারিয়াস মিনস অফ এসকেপ, সুভাষ এবং শিশির নিজেদের মধ্যে পালানোর অনেক পরিকল্পনা করলো, বিভিন্ন রকমের, যে কিভাবে পালানো যায়। ফাইনালি দে ডিসাইডেড টু ড্রাইভ আউট, তারপর শেষে তারা স্থির করলো যে তারা গাড়ি চালিয়ে যাবে ইন দি মোস্ট ন্যাচারাল ফ্যাশন, এবং খুব স্বাভাবিকভাবেই, লুকিয়ে চুরিয়ে এরকম যাওয়ার কোনো ব্যাপার নেই, তারা খুব স্বাভাবিকভাবেই যেরকম গাড়ি চালিয়ে যায় সেরকমই যাবে। থ্রু দি মেন গেট, এমনকি সামনের দরজা দিয়ে পুলিশের সামনে দিয়েই তারা যাবে, এটা তারা স্থির করলো। শিশির ওন্ড এ জার্মান কার কল্ড দি ওয়ান্ডারার, এবং শিশিরের একটা জার্মান কার ছিল, অর্থাৎ জার্মানি থেকে বানানো, এবং সেই গাড়িটার নাম ছিল কি, ওয়ান্ডারার, হুইচ হি অ্যান্ড সুভাষ চুজ ফর দেয়ার জার্নি, যেটা সে এবং সুভাষচন্দ্র বোস নিজেদের যাত্রার জন্য, নিজেদের পালানোর জন্য ওই ওয়ান্ডারার অর্থাৎ ওই জাপানের তৈরি গাড়িটার সাহায্য নেবে। এখানেই
ইউনিট 1-এর রিডিং শেষ হচ্ছে, তারপরে আমরা দেখব তারপরে কিভাবে তারা পালাচ্ছে। এই ছবিটায় যে গাড়িটা দেখাচ্ছে সেটাই হলো ওয়ান্ডারার, যাতে করে সুভাষচন্দ্র বসু গৃহবন্দী থাকা অবস্থাতেও তার ভাইপো শিশিরকে সঙ্গে নিয়ে পুলিশের চোখে ধুলো দিয়ে দেশকে রক্ষা করার জন্য পালিয়ে গেছিল। এবং এই গাড়িটা এখনও সুভাষচন্দ্র বসুর এলগিন রোডের বাড়িতে সংরক্ষিত অবস্থায় আছে। এরপর অ্যাক্টিভিটি আছে। আমরা যেই টেক্সটটা পড়লাম তার উপরেই অ্যাক্টিভিটিগুলো আছে এবং আমাদের সেটা সলভ করতে হবে। তো অ্যাক্টিভিটি 1-এ আছে রিঅ্যারেঞ্জ দি ফলোয়িং সেন্টেন্সেস ইন দি কারেক্ট অর্ডার অ্যান্ড পুট দি নাম্বারস ইন দি গিভেন বক্সেস। অর্থাৎ বিভিন্ন সেন্টেন্স দেওয়া আছে এবং এই সেন্টেন্সগুলোকে অর্ডার অনুযায়ী সাজাতে হবে, অর্থাৎ কোন ঘটনার পরে কোন ঘটনাটা হয়েছে সেইভাবেই সাজাতে হবে। রিঅ্যারেঞ্জ এইভাবেই করতে হয় যে ঘটনার পরে কোন ঘটনাটা আছে। তো এখানে দেখো ফার্স্টে আছে সুভাষ অ্যান্ড শিশির চুজ দি ওয়ান্ডারার ফর দেয়ার জার্নি। সুভাষ এবং শিশির চুজ দি ওয়ান্ডারার ফর দেয়ার জার্নি, তাদের যাত্রাপথের জন্য ওয়ান্ডারারকে বেছেছিল। সেকেন্ড আছে শিশির এন্টার্ড সুভাষেস বেডরুম দ্যাট ডিসেম্বর আফটারনুন। সুভাষের বেডরুমে শিশির ডিসেম্বরের এক বিকেলবেলায় প্রবেশ করেছিল। দি পুলিশ ওয়ার কিপিং এ ওয়াচ অন সুভাষেস হাউস। সুভাষের বাড়ির ওপরে পুলিশ নজর রেখেছিল। শিশির ওয়াজ টু হেল্প প্ল্যান অ্যান্ড ক্যারি আউট সুভাষেস এসকেপ ফ্রম ইন্ডিয়া। শিশির ওয়াজ টু হেল্প প্ল্যান অ্যান্ড ক্যারি আউট সুভাষেস এসকেপ ফ্রম ইন্ডিয়া। শিশিরকে সাহায্য করতে বলা হয়েছিল সুভাষকে ভারত থেকে পালিয়ে যাওয়ার জন্য সাহায্য করতে। সুভাষেস নেফিউ হেল্পড হিম লিসেন টু ফরেন ব্রডকাস্ট, এবং সুভাষের ভাইপো তাকে সাহায্য করত বিদেশের খবরের প্রচারগুলি শোনানোর জন্য। শিশির ওয়াকড ব্যাক টু হিজ ওন হাউস ইন এ স্টেট অফ ওয়ান্ডার অ্যান্ড এক্সাইটমেন্ট। শিশির নিজের বাড়িতে হেঁটে ফিরে গেছিল খুব আশ্চর্যে এবং উত্তেজনায়। এই যে সেন্টেন্সগুলো পড়লাম, বাংলাগুলো বললাম কারণ বাংলাগুলো জানলে কোনটার পর কোনটা হবে সেটা সাজাতে সুবিধা হবে। এবারে উত্তরগুলো বলা যাক। প্রথম হবে শিশির এন্টার্ড সুভাষেস বেডরুম দ্যাট ডিসেম্বর আফটারনুন। সেকেন্ড হবে তার পরের ঘটনা শিশির ওয়াজ টু হেল্প প্ল্যান অ্যান্ড ক্যারি আউট সুভাষেস এসকেপ ফ্রম ইন্ডিয়া। তার পরের ঘটনা শিশির ওয়াকড ব্যাক টু হিজ ওন হাউস ইন এ স্টেট অফ এ ওয়ান্ডার অ্যান্ড এক্সাইটমেন্ট। চারে হবে দি পুলিশ ওয়ার কিপিং এ ওয়াচ অন সুভাষেস হাউস। 5 নম্বর সুভাষেস নেফিউ হেল্পড হিম লিসেন টু ফরেন ব্রডকাস্টস। এবং 6 নম্বর হবে সুভাষ অ্যান্ড শিশির চুজ টু ওয়ান্ডারার ফর দি জার্নি। তাহলে এইভাবেই 1, 2, 3, 4গুলোর এপাশে নম্বর লিখে দেব কোনটা কত নম্বরে হবে। এরপরে অ্যাক্টিভিটি 2 কমপ্লিট দি ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দি টেক্সট। অর্থাৎ টেক্সট থেকে ইনফরমেশন অর্থাৎ তথ্য বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। প্রথমে আছে অন এ ডিসেম্বর আফটারনুন শিশির ড্যাশ। তাহলে এখানে বেছে আমরা লিখব অন এ ডিসেম্বর আফটারনুন শিশির এন্টার্ড সুভাষেস বেডরুম। দি টাস্ক দ্যাট সুভাষ গেভ শিশির ওয়াজ। অর্থাৎ যে কাজটা সুভাষ শিশিরকে দিয়েছিল সেটা কি। দি টাস্ক দ্যাট সুভাষ গেভ শিশির ওয়াজ টু হেল্প প্ল্যান অ্যান্ড ক্যারি আউট সুভাষেস এসকেপ ফ্রম ইন্ডিয়া। এটা এখানে লাইনেই আছে, পুরোটা তুলে দিলেই হবে। সিদ্ধাগে আছে উডবার্ন পার্ক ওয়াচ। এটা উডবার্ন পার্কটা কি, তাহলে কি লিখতে হবে উডবার্ন পার্ক ওয়াচ দি অ্যাড্রেস অফ শিশিরস রেসিডেন্ট। অর্থাৎ শিশিরের বাসস্থানের যে ঠিকানা ওটা ছিল উডবার্ন পার্ক। ডির দাগে আছে দি এসকেপ প্ল্যান অফ সুভাষ অ্যান্ড শিশির ওয়াচ। তাহলে সুভাষ এবং শিশিরের পালিয়ে যাওয়ার প্ল্যানটা কী ছিল, পালিয়ে যাওয়ার পরিকল্পনাটা কী ছিল। এর উত্তর হবে
The escape plan of Subhas and Sisir was to drive out in the most natural fashion through the main gate. অর্থাৎ তারা প্ল্যান করেছিল যে সামনের দরজা দিয়েই তারা খুব স্বাভাবিক গতিতে পলায়ন করবে। এইভাবে অ্যাক্টিভিটি 1 এবং অ্যাক্টিভিটি 2 শেষ হলো। এরপরে যে টেক্সটটা আছে সেটা আমরা নেক্সট ভিডিওতে কন্টিনিউ করব।